আচ্ছা, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি এবং বলে দিচ্ছি যে আমাদের আজকে যতটুকু পড়বো ততটুকু পর মিড পরীক্ষা হবে। ওকে, সো চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 আছে আর চ্যাপ্টার 3 আছে, এইটুকু আমাদের হবে মিড পরীক্ষা হবে। আপাতত পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছি অক্টোবর মাসের 5 তারিখ, ঠিক আছে? অক্টোবর মাসের 5 তারিখ ক্লাসের সময় মিড পরীক্ষাটা হবে। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের আজকের পড়ায় চলে যাই। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আমাদের 6 নম্বর এডিশনের যে 2 নম্বর স্লাইড যেটা আছে সেটাও পড়বো একটু। আর 7 নম্বর যে এডিশনটা আছে 7 নম্বর এডিশনেরও 2 নম্বর যে যেটা স্লাইড আছে, 2 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটাও আমরা দেখবো। ওকে, সো মূলত একই জিনিসই, তারপর আমরা একটু ঘোরায় পেঁচায় ভেবে দেখবো। সো আমরা 6 নম্বরটাতেই আগে আসি। তো আমরা দেখো যে লাল যেটা কালার সেটা হচ্ছে গিয়ে 6th এডিশন। ওকে, তো এই 6th এডিশনে যেটা আছে সেখানে আমরা তো ধরো মোটামুটি এগুলো পড়েই ফেলছি, কি বলে ওটার নাম, এতটুকু পর্যন্ত দুইটারই সেম, তাই না? সবগুলোরই সব সেম। এই যে এটা আমাদের এইটুকু তো আমরা পড়ছি। একইভাবে এটারও যদি দেখি, আমাদের যেটা 7 নম্বর এডিশন, যেটা 7 নম্বর এডিশনের জন্য আমরা যেটা আছে সেটাই যে এখানে দেখছি, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট, তোমরা কই গেল? আমরা ফেরত আসলাম। তো যেহেতু 7 তারিখে ওই তোমাদের এয়ারপোর্টে বোধহয় একটা উদ্বোধনী আছে নতুন টার্মিনালে, সেক্ষেত্রে 7 তারিখ সমস্যা হতে পারে, এই জন্য আমরা 5 তারিখে পরীক্ষাটা নেওয়ার চিন্তা করতেছি। আচ্ছা, তো যাই হোক, তো এখন আমরা শুরু করি পড়া। তো এখানে যদি আমরা দেখো যে আমরা তো স্কিমা ডায়াগ্রামগুলো ডিজাইন করছিলাম, সেম আছে। এখন আমরা আসলে এই রিলেশনাল অ্যালজেব্রা বলে আমাদের একটা টপিকস আছে। এখানে যদি দেখো আমরা এখানে যদি আমরা একটু দেখি যে এখানে আমাদের একটা রিলেশনাল অ্যালজেব্রা বলে একটা টপিকস আছে, যে খেয়াল করো এই যে রিলেশনাল কোয়েরি ল্যাঙ্গুয়েজেস। সো রিলেশনাল অ্যালজেব্রা বলে পিওর ল্যাঙ্গুয়েজের আন্ডারে আমাদের একটা টপিকস আছে। এই জিনিসটা আমাদের আসলে আজকে একটু দেখতে হবে। ওকে, তো বেসিক্যালি রিলেশনাল অ্যালজেব্রাটা আসলে কিরকম, যেমন আমরা যদি ইয়ার কথা চিন্তা করি, যেমন আমরা যখন যে কোয়েরি লিখি সেটা আইদার ডিএমএল কোয়েরি হোক অথবা ডিডিএল কোয়েরি হোক, যেটাই হোক না কেন। ডিডিএল মানে হচ্ছে কি ক্রিয়েট, ড্রপ, অল্টার, অথবা ডিএমএল এর সিলেক্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট, ডিএমএল কোয়েরিগুলো। যেমন যে কোনো কোয়েরি আমরা লিখি না কেন সেটা আমরা রান করতে পারি এবং এক্সিকিউট করতে পারি। এটা বেসিক্যালি আমার কোডের মতো আর কি, তাই না, বা কোড। আর রিলেশনাল অ্যালজেব্রা আসলে আমরা রানও করতে পারবো না, এক্সিকিউটও করতে পারবো না। এটা অনেকটা হচ্ছে অ্যালগোরিদমের মতো, অর্থাৎ আমরা বুঝবো কি কাজ সংগঠিত হচ্ছে বা কি কাজ হচ্ছে বা কি আউটপুট আমাকে এটা দিবে, সেটা আমরা রিলেশনাল অ্যালজেব্রা দেখে বুঝবো। কিন্তু আমরা যেটা আসলে করতে পারবো না সেটা হচ্ছে গিয়ে এইটা যদি আমরা চালাই তাহলে আমাদের এটা চলবে না। যেরকম আমাদের কোড চালালে চলে বা কোয়েরি চালালে চলে বা এক্সিকিউট করে, কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা বা অ্যালগোরিদম যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে চালালে চলবে না, বাট আমরা বুঝতে পারবো কি আউটপুট দিবে। অ্যালগোরিদমে তো আসলে কোনো নির্দিষ্ট কোনো কি বলবো স্টাইল বা প্রসিডিওর নাই যে এভাবেই লিখতে হবে, বাট রিলেশনাল অ্যালজেব্রা একটা নির্দিষ্ট স্টাইল আছে, একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে, ঠিক ওইভাবেই আমাকে লিখতে হবে। বাট এটা আমরা কোনো কোথাও এটাকে এক্সিকিউট করে রান করতে পারবো না। ওকে, সো এখন আমরা দেখি যে কি কি আমাদের রিলেশনাল অ্যালজেব্রা আছে। তো তোমরা যদি এখানে দেখো কয়েকটা অপারেশনের নাম বলছে, যেমন দেখো যে সিলেক্ট অপারেশন বলছে বা সিলেকশন বলছে, প্রজেক্ট অপারেশন, প্রজেকশন বলছে, কার্টেসিয়ান প্রোডাক্ট বলছে, ইউনিয়ন, সেট ডিফারেন্স, ন্যাচারাল জয়েন্ট। তো তোমাদের এখানে আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে যে সিলেকশন আমরা যেটা দেখলাম এই যে বা সিলেক্ট অপারেশন কার রিলেশনাল অ্যালজেব্রা, এই যে সিলেকশন অথবা বলতে পারি সিলেক্ট অপারেশন, ঠিক আছে, রিলেশনাল অ্যালজেব্রার আরে, হ্যাঁ সংক্ষেপে লিখছি আরে। সেটা বেসিক্যালি যদি আমি আমার এসকিউএল এ কোডের কথা চিন্তা করি, সেটা আমরা যখন ওয়্যার এর মধ্যে যেটা লিখি, ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু কম্পিউটার সায়েন্স, ওয়্যার স্যালারি ইজ গ্রেটার দেন 50,000, অর্থাৎ ওয়্যার এর মধ্যে আমরা যে কন্ডিশনটা দিই সেটার মতো কাজ করবে। ওকে, এখানকার যে সিলেক্ট যেটা আছে, এটার যে সিলেক্ট অপারেশন যেটা আছে সেটা কিন্তু আমার এসকিউএল এর সিলেক্টের মতো কাজ করবে না, সেটা এসকিউএল এর কার মতো কাজ করবে, ওয়্যার এর মধ্যে আমি যে কন্ডিশনটা দিই সেটার মতো কাজ করবে। ওকে, আচ্ছা, নেক্সট যে আমাদের অপারেশন যেটা আছে, দেখো যে লেখা আছে প্রজেকশন লেখা আছে, ঠিক আছে, অথবা প্রজেক্ট অপারেশন, ঠিক আছে, লিখছি এখানে
প্রজেকশন দেওয়া আছে, অথবা কি দেওয়া আছে বলো, প্রজেক্ট অপারেশন দেওয়া আছে। রিলেশনাল অ্যালজেব্রা যেটা, সেটা বেসিক্যালি এসকিউএল এর যে আমরা সিলেক্ট লিখি সেই সিলেক্টের মতো কাজ করবে। আসলে বোঝার চেষ্টা করো, এসকিউএল এর সিলেক্টের মধ্যে আমরা কি লিখি, সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর এটা লিখতে পারি, অথবা সিলেক্ট আইডি স্যালারি, অর্থাৎ অ্যাট্রিবিউটের নির্দিষ্ট করে দিলাম এই অ্যাট্রিবিউটগুলো দেখতে চাই ইনস্ট্রাক্টর টেবিল থেকে, সেটা লিখতে পারি। সো অর্থাৎ কি, এখানে আমার সবগুলো অ্যাট্রিবিউটই আমাকে দেখাচ্ছে ভ্যালুগুলো, এখানে আমার শুধু আইডি আর স্যালারি অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো দেখাচ্ছে। যেমন তোমাদের দেখো প্রজেক্টের কাজ কি, প্রজেক্টরের কাজ কি, প্রজেক্টরের কাজ কিন্তু সে আসলে কিন্তু দেখাচ্ছে, প্রজেক্ট করতেছে, শো করতেছে। সো এটার প্রজেক্ট অপারেশন, এটার সিলেক্টের মতো। ওকে, এটা ছাড়াও আরো কিছু অপারেশন আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট আছে, ইউনিয়ন আছে, সেট ডিফারেন্স আছে, ন্যাচারাল জয়েন আছে, এগুলো আমরা দেখব। সো এখন আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করি যে আমরা আসলে কি কি দেখব। সো যতটুকু পড়লাম এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই। দেখো এখানে আমাদের শুরু করি। এখানে এই যে আমাদের সিলেক্ট অপারেশন বা সিলেকশন, তো সিলেকশন অফ রোজ অর টাপলস, রিলেশন আর বলছে। তো আমরা আগেও দেখছি রিলেশন মানে আমরা টেবিল বুঝাই। যদি কখনো তোমরা, আমরা রিলেশন আগেও খেয়াল করছি, যদি আমরা দেখো 2 নাম্বার চ্যাপ্টারে ইভেন যদি আমরা খেয়াল করি, যেমন আমরা যদি এখানেও যাই, এখানে যখন আমরা দেখছি, যেমন এখানে দেখো ইনস্ট্রাক্টর রিলেশন বলছে, তার মানে কি, রিলেশন বলতে আসলে আমি কি বোঝাচ্ছি বলো, বলো রিলেশন বলতে কি বোঝাচ্ছি বলো, টেবিল বোঝাচ্ছি। রিলেশন মানে এখানে আমরা টেবিল বোঝাচ্ছি। সো যখন আমি এখানে রিলেশন আর বলতেছি, তখন টেবিলের নামটা কি, আর, এবং তার কি কি অ্যাট্রিবিউট আছে, এ বি সি ডি, এবং এর ভিতরে আলফা বিটা গামা 10 20 23 ইত্যাদি ভ্যালু দেওয়া আছে। সো যখন আমি বলতেছি সিলেক্ট করো এ এর ভ্যালু বি এর ভ্যালু সমান হইতে হবে, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে এন্ড অপারেশন। এন্ড ডি এর ভ্যালু কার চাইতে বেশি হইতে হবে, 5 এর চাইতে বেশি হইতে হবে। আর কোন টেবিল থেকে নিতে হবে, আর নামক টেবিলটা থেকে নিতে হবে, এটা হচ্ছে আমার আর নামক টেবিল। তাহলে দেখো আলফা আলফা সমান মানে এ আর বি সমান, ডি এর ভ্যালু 7, 7 কি 5 এর চাইতে বড়, হ্যাঁ 7 5 এর চাইতে বড়, তাহলে আলফা আলফা সমান 1 7। পরেরটা দেখো আলফা বিটা সমান না, কাজে এই রোটা নিতে পারবো না। বিটা বিটা সমান, হ্যাঁ বিটা বিটা সমান 3 কি 5 এর চাইতে বড়, না 3 5 এর চাইতে বড় না, কাজে এই রোটাও নিতে পারবো না। বাদ বিটা বিটা সমান, হ্যাঁ বিটা বিটা সমান 10 কি 7 এর চাইতে বড়, হ্যাঁ 10 5 এর চাইতে বড়। সো এই দুইটা লাইন এখানে আসছে। এই যে এখানে আমি আমার এই যে সিলেক্ট অপারেশনের মধ্যে বলে দিছি, যেমন আমরা আমাদের যখন কোয়ারি করি তখন বলে দিই না যে ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু কম্পিউটার সায়েন্স, স্যালারি হইতে হবে 50,000-এর চাইতে বেশি, ডিপার্টমেন্টের নাম কম্পিউটার সায়েন্স হতে হবে, এরকম করে তো আমরা ওয়্যার এর মধ্যে সাধারণত কন্ডিশনটা বলে দিই যে এই কন্ডিশন গুলো ফুলফিল করতে হবে। সিলেক্ট অপারেশন সেম জিনিস, সে আমাকে কন্ডিশন দিচ্ছে এ আর বি এর ভ্যালু সমান হইতে হবে, এ এ অ্যাট্রিবিউট আর বি অ্যাট্রিবিউটের সেম নতে ভ্যালু সমান হইতে হবে, এবং ডি এর ভ্যালুটা কত চাইতে বড় হতে হবে, 5 এর চাইতে বড় হতে হবে, তখন সে এই দুইটা রিয়াল রিটার্ন করবে। এটা হচ্ছে আমাদের সিলেক্ট অপারেশন গেল। ওকে, সো সিলেক্ট অপারেশন যাওয়ার পর, সো এই যে যেটা তোমাদের বলছিলাম যে সিলেক্ট অপারেশনটা বেসিক্যালি কিসের মতো কাজ করে, সেটা হচ্ছে এসকিউএল এর ওয়্যারের মধ্যে যে আমরা কন্ডিশনটা দিই, এটাই আমরা দিই এ ভ্যালু ইকুয়ালস টু বি এর ভ্যালু এন্ড ডি এর ভ্যালু ইকুয়ালস টু এর ভ্যালু। আর জাস্ট মাথায় মনে রাখার জন্য খালি বলে রাখতে পারি যে আমাদের এটা হচ্ছে আমাদের এন্ড, এটা হচ্ছে আমাদের অর, এটা হচ্ছে আমাদের নট। মনে রাখতে পারো এন্ড আসলে কখনো ভুলবা না, এভাবে যদি দাও তাহলে এটা আসলে কি হয়ে যায়, এন্ড হয়ে যায়। আর এখানে যদি একটা সামনে ও দাও আর এভাবে ঘোরায় নিয়ে আসো তাহলে এটা অর হয়ে যায়। সো এটা আসলে এন্ড এর সাইন, আর এটা হচ্ছে গিয়ে অর এর সাইন। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সটে চলে যাই, সেটা হচ্ছে নেক্সট হচ্ছে গিয়ে কি লেখা আছে, প্রজেক্ট অপারেশন বা প্রজেকশন। সো সেখানে বলছে সিলেকশন অফ কলামস অথবা অ্যাট্রিবিউটস। অর্থাৎ প্রজেক্ট মানে কি, প্রজেক্টরে আমরা যা যা দেখতে পাই, তাই না, প্রজেক্ট করা মানে হচ্ছে দেখানো। আর যখন আমরা এইটা লিখি যে সিলেক্ট স্টার ফ্রম, তার মানে সবগুলো অ্যাট্রিবিউট দেখতে যাচ্ছি, আইডি স্যালারি, অর্থাৎ আইডি আর স্যালারি বলে যে দুইটা অ্যাট্রিবিউট আছে এর ভ্যালুগুলো দেখতে চাচ্ছি, অর্থাৎ প্রজেক্ট করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি। তো প্রজেকশন মানে হচ্ছে কি আমরা কোন কোন অ্যাট্রিবিউট গুলো দেখতে চাই সেটা বলে দিবে। সেখানে একই রকম রিলেশন আর বলা আছে, এবিসি বলা আছে, এবিসি এর মধ্যে দেখো বিভিন্ন টাপলে বা রোতে ভ্যালু দেওয়া আছে। তো আমি শুধু সবগুলো অ্যাট্রিবিউট দেখতে যাচ্ছি না, শুধু এ আর সি দেখতে চাচ্ছি আর টেবিলে। তা দেখা যায় বি বাদ দিয়ে এই পুরাটা লিখে ফেলো, আলফা আলফা বিটা বিটা 1 1 1 2।
সো 1 1 1 2, যেহেতু আলফা 1 আর আলফা 1 কমন হয়ে গেছে, সো আমি চাইলে একবারও লিখতে পারি, আলফা 1 লিখলাম, বিটা 1 লিখলাম, বিটা 2 লিখলাম। ওকে, অর্থাৎ প্রজেক্ট অপারেশন যেটা করে বা প্রজেকশন যেটা করে, সবগুলা আর অ্যাট্রিবিউট আমরা দেখি না, যে অ্যাট্রিবিউট গুলো আমরা দেখতে চাই বা তার লিস্টটা আমরা প্রজেক্টের পর দিয়ে দিই। ওকে, ঠিক একইভাবে যদি চিন্তা করো ইউনিয়ন অফ টু টেবিলস, তাই না, আমরা তো ইউনিয়ন করছি না। সো আমরা যদি 3 নাম্বার চ্যাপ্টার দিকে আমরা যাই, চিন্তা করি আমরা কিন্তু ইউনিয়ন অপারেশনও করছি, তাই না। সো এখানে আমাদের বেশ কয়েকবারই বলছি যে ইউনিয়ন অপারেশন কেমনে করে। এই যে যেমন আমাদের এখানে দেখো ফল 2017 অথবা স্প্রিং 2018, এরকম যদি এখানে অর থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে আসলে কি হয়, ইউনিয়ন হয়। আবার আমি যদি বলি এটাতেও চলছে এবং এটাতেও চলছে, তার মানে কি কমন গুলাতে চলছে, এটা হচ্ছে ইন্টারসেক্ট হয়, অথবা কি হয়, এক্সেপ্ট হয়। তো এই যে জিনিসটা এন্ড অর, আর এটা হচ্ছে কি এক্সেপ্ট, তিনটা এন্ড অর নট। সো এখানেও এই জিনিসটা ওরা কিভাবে করছে, সো এখানে দেখো ইউনিয়ন করছে, এ আর বি আর এ বি আছে কাজে আলফা 1 আলফা 2 বিটা 1 এর নিচে যুক্ত হবে আলফা 2 আর বিটা 3। এখানে অবশ্য ওরা আলফা 2 টা লেখে নাই, এখানে যখন ওরা লিখছে, এখানে আলফা 2 যেহেতু একবার অলরেডি আছেই, সো আরেকবার রিপিট করেনি, শুধু নতুন কোনটা পাওয়া গেছে, বিটা 3। দেখো এই বিটা 3 টা সে তারা নিচে অ্যাড করে দিয়েছে। সো আর ইউনিয়ন এস, রিলেশন আর ইউনিয়ন এস, আর রিলেশন বলতে আমরা টেবিল বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, সো আমার মনে হয় আমরা নিচের দিকে যেতে পারি। সো যদি এখন আমরা দেখতে যেতে, সেখানে দেখো সেট ডিফারেন্স বলা হয়েছে। সেট ডিফারেন্স মানে কি, উভয় টেবিলের মধ্যে যে কমনটা থাকবে সেই কমনটা প্রথমটা থেকে বাদ যাবে। সো উভয় আর এবং এস এই দুইটা রিলেশনের মধ্যে কমন টাপল যেটা, সেটা হচ্ছে গিয়ে আলফা টু, কাজেই প্রথমটা থেকে আলফা 2 বাদ যাবে, কাজে কি বাকি থাকবে, আলফা 1 আর বিটা 1। এই যে দেখো আলফা 1 আছে আর বিটা 1 আছে। ওকে, নেক্সটে আমরা চলে যাই, সেট ডিফারেন্সের পর কি আসতেছে, সেট ইন্টারসেকশন, তার মানে কমন যেটা আছে তো এখনই তো দেখলাম এই টেবিলে আলফা 2 আর এই টেবিলে কি আলফা 2, এরাই শুধুমাত্র কি, এই টাপলটাই শুধুমাত্র কমন, কাজে আর ইন্টারসেকশন এস করলে কি হবে, শুধুমাত্র ওকে আলফা 2 টা দিবে। এখানে ওরা একটা ফর্মুলা দিচ্ছে, এই ফর্মুলা যে কোনো সেটের যে কারোর জন্যই সত্যি হতে পারবে। এখন আমাদের এখানে দেখো বলছে জয়নিং টু রিলেশনস কার্টেসিয়ান প্রোডাক্ট। তো আমরা আগেও দেখছি যে দুইটা টেবিলের মধ্যে যে জয়েন অপারেশন, ঠিক আছে, সেটাকে আমরা আসলে কি বলে থাকি, কার্টেসিয়ান প্রোডাক্ট বলে থাকি, তাই না। যদি আর বলে একটা টেবিল থাকে আর এস বলে একটা টেবিল থাকে, এর মধ্যে যদি আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট বা জয়েন অপারেশন করি, তাহলে টোটাল কতগুলা রো রিটার্ন করবে, উভয় টেবিলে যতগুলা রো আছে তাদের মধ্যে গুণফল হবে। এখানে দুইটা রো আছে, এখানে চারটা রো বা চারটা টাপল আছে, কাজেই 4 দুগুণে 8টা রিটার্ন করবে। সো এখানেও কিন্তু 8টাই আছে, তার মানে আমি হিসাবটা কি, আলফা 1 নিব, তারপর এই 4টা বসাবো। সো আলফা 1 এই 4 বার রিপিট করবে, বিটা 2 নিব, এই 4টা এখানে বসাবো। সো বিটা 2 যেখানে 4টা রো যেহেতু এখানে আছে, বিটা 2 ও 4 বার রিপিট করবে, পুরোটা বসে গেছে। সো 4 দুগুণে 8 হচ্ছে। এখন আর ইনটু এস, মানে আর এবং এস এর মধ্যে একটা কি করতেছি, আমি কার্টেসিয়ান প্রোডাক্ট করতেছি। কার্টেসিয়ান প্রোডাক্টের আরেকটা নাম কি, জয়েন অপারেশন করতেছি। ওকে, আচ্ছা, এখানে দেখো নেমিং ইস্যু বলছে, যেমন আগেরটাতে সবগুলো অ্যাট্রিবিউটের নাম আলাদা ছিল, এ বি ছিল আর সি ডি ই ছিল, বাট এখানে কি আছে, এ বি আছে, বি ডি ই আছে, অর্থাৎ বি আর বি কিন্তু এখানে কমন। এই জিনিসটা কিন্তু আমাদের ইয়ার ক্ষেত্রেও সত্য, এসকিউএল এর ক্ষেত্রেও সত্য। যদি যদি আমরা চিন্তা করি যদি আমরা এটা দেখতে চাই, কি বলে ওটার নাম, নিউ কোয়েরি একটা খুলে ফেলি। সো আমি যদি লিখি যে সিলেক্ট, দুইটা ধরো টেবিল নিলাম, কোন দুইটা টেবিল নিলাম, ধরো আমি ইন্সট্রাক্টর আর টিচার্স নিলাম। ওকে, তাহলে আমি যদি লিখি সিলেক্ট আইডি, কোর্স আইডি ফ্রম ইন্সট্রাক্টর, ডাটাবেস চেঞ্জ করে ফেলি, আসতেছে না, ইন্সট্রাক্টর কমা লিখলাম, দিয়ে যদি এক্সিকিউট করি, আমাকে বলতেছে অ্যাম্বিগুয়াস কলাম নেম। তার মানে কি, আইডি কে কেন অ্যাম্বিগুয়াস বলতেছে, কেননা টিচার্স টেবিলেও আইডি আছে, ইনস্ট্রাক্টর টেবিলেও আইডি আছে। সো এরকম হলে অবশ্যই আমার কি বলতে হবে, যে ইনস্ট্রাক্টর টেবিলের আইডিটা নাও, তাইলে কিন্তু কোনো সমস্যা করবে না, তাইলে কিন্তু আমাকে রেজাল্ট দেখাবে।
কেন কোর্স আইডিতে কোনো ঝামেলা করো না কেন, কারণ কোর্স আইডি শুধুমাত্র এই টেবিলেই আছে, এই টেবিলে কোনো কোর্স আইডি নাই। সো দুইটা টেবিলের মধ্যে যদি সেম নাম থাকে তাহলে আমাকে তার আগে টেবিলের নামটা বলে দিতে হয়। ঠিক আছে, এই জিনিসটাই ওরা এখানে বলছে। এই যে নেমিং ইংলিশের মধ্যে আলোচনা করছে, দেখো বি আছে এখানে, বি আছে এখানে। সো আর ক্রস যদি বি করো তাহলে বলে দিতে হবে এটা আর এর বি, এটা হচ্ছে গিয়ে এস এর বি। তো হিসাব একই, এখানে এটা একবার আসবে, এখানে চারটা এটা আসবে, এখানেও বিটা টু একবার আসবে, এখানে চারটা টু এটা আসবে। সো 4 দুগুণে 8টা রো আমাকে এখানে রিটার্ন করবে। ওকে, আচ্ছা আচ্ছা। আরেকটা কি বলছে, কি বলছে এখানে যে রিনেমিং এ টেবিল। ঠিক আছে, তো আমি চাইলে টেবিলের নাম রিনেম করতে পারি অনেক সময়। আমি যেমন 3 নাম্বার চ্যাপ্টারে একটা কোয়েরি পড়ছিলাম, 3 নাম্বার চ্যাপ্টারে একটা কোয়েরি পড়ছিলাম, কি পড়ছিলাম জানি 3 নাম্বার চ্যাপ্টারে একটা কোয়েরি আমাদের, যেমন আমরা একটা করেছিলাম, প্রথমে আমরা এটাকে এক্সেলেও দেখাইছিলাম তোমাদের, সেটা কোথায় ছিল, এই জায়গাতে ছিল তাই না, যে একবার ইনস্ট্রাক্টরের নাম কি ধরছিলাম আর একবার ইনস্ট্রাক্টরের নাম কি ধরছিলাম, এস ধরছিলাম, তারপর এই দুইটা টেবিলের মধ্যে কি করছিলাম, জয়েন করছিলাম। ইনফ্যাক্ট ইনস্ট্রাক্টরের সাথে ইনস্ট্রাক্টরের জয়েন অপারেশন করছিলাম, এগুলোকে সেলফ জয়েন অপারেশন বলে। বাট একবার টি নাম নিছিলাম আর একবার কি নাম নিছিলাম, এস নাম নিছিলাম। ওকে, সো এখানে অনেকটা এরকম করি ওরা করছে। বেসিক্যালি তোমাদের মূল স্লাইডের মধ্যে এই জিনিসটা ছিল না, এরকম ছিল না। সেখানে দেখো আর দেওয়া ছিল, আর টেবিলের দুইটা অ্যাট্রিবিউট আবার দুইটা রো। সো এখন দেখো আর এর সাথে ক্রস জয়েন অপারেশন করছে কি, রো এস আর, তার মানে হচ্ছে গিয়ে আর টেবিলের নতুন নাম কি, এস। কি বললাম, আমি রিনেম অপারেশন করছি, আর টেবিলের নতুন নাম হচ্ছে গিয়ে এস। তার মানে ব্যাপারটা আসলে অনেকটা কিরকম, যে আমি আসলে মনে মনে ধরে নিতে পারি এস বলে একটা টেবিল আছে, সেটা বেসিক্যালি আর এর রেপ্লিকা, কাজে আর এ যা আছে এস এও তাই থাকবে। কাজে এটা কি অপারেশন হচ্ছে, আর কার্টেসিয়ান প্রোডাক্ট উইথ এস। কাজে আর ডট এ আর ডট বি আবার কি এস ডট এ আর এস ডট বি। দেখো আলফা 1 এই দুইটা করছে, আর বিটা 2 আবার এই দুইটা করছে। কথা বোঝা গেল, এভাবে চাইলে আমরা কি করতে পারি, রিনেমও করতে পারি। সেটা কি করছে, ই টেবিলের নতুন নাম হবে এক্স, আর টেবিলের নতুন নাম কি হবে, এস। এটা হচ্ছে আমাদের রিনেম করে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তারপর দেখো এখানে বলছে কি বলছে, কম্পোজিশন অফ অপারেশনস, যেমন বলছে, যেমন এখানে যেমন বলছে, যেমন প্রথমে এরা কি করছে, একটা জয়েন অপারেশন করছে। সো জয়েন অপারেশন করার পর চাইলে আমি কি করতে পারি, সিলেক্ট করে বলে দিতে পারি এর ভ্যালু আর সি এর ভ্যালু কি হইতে হবে, সমান হইতে হবে। যেমন আলফা, এই প্রথম লাইনটা নিবে আলফা আলফা সমান, পরের লাইনটা নিবে না আলফা বিটা সমান না, আলফা বিটার সমান না, আলফা গামা সমান না, আলফা বিটা আলফা সমান না। এই লাইনটা নিবা বিটা বিটা সমান, এই লাইনটা নিবে বিটা বিটা সমান, পরেরটা নিবে না। দেখো এই যে 3টা লাইন রিটার্ন করছে। চাইলে ওই যে ইয়া করছি, বাইরে রাখছি হচ্ছে গিয়ে সিলেক্ট অপারেশন, আর ভিতরে করছি হচ্ছে গিয়ে দুইটা টেবিলের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে, কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে তার উপরে সিলেক্ট অপারেশনটা চালাইছি। সো এরকম করা সম্ভব। আচ্ছা, তারপর বলছে হচ্ছে গিয়ে জয়নিং টু স্যার রিলেশনস, ন্যাচারাল জয়েন। সো আমরা মোটামুটি এতটুকু বুঝলাম। তো এখন আমরা দেখি যে একটু আগায় যাই। এখানে দেখো লেখা আছে, ওরা লেখা আছে জয়নিং টু রিলেশনস ন্যাচারাল জয়েন। আচ্ছা, ন্যাচারাল জয়েন আমরা সামনেও পাবো, তবু এখন যেহেতু আসছেই ন্যাচারাল জয়েন শব্দটা, ন্যাচারাল জয়েন আসলে মানে কি। সো বেসিক্যালি যখন আমরা কোনো দুইটা টেবিলের মধ্যে ফর এক্সাম্পল জয়েন অপারেশন করি, যখন আমরা এই দুইটা টেবিলের মধ্যে জয়েন অপারেশন করলাম, এখানে কিন্তু আমাকে সব আসলে মিনিংফুল ইনফরমেশন গুলো দেয় নাই। মিনিংফুল ইনফরমেশন দিলে যেতে হলে তোমার কি লিখতে হবে, ইনস্ট্রাক্টরের আইডি কার সমান হইতে হবে, টিচার্সের আইডি সমান হইতে হবে। এটা আমরা আগেও বহু আলোচনা করছি। যদি মিনিংফুল ইনফরমেশন পেতে চাই তাহলে ইনস্ট্রাক্টর টেবিলের আইডি কার সমান হইতে হবে, টিচার্স টেবিলের আইডি সমান হইতে হবে। যদি এই কাজটা করা হয় তাহলে আমরা কি পাবো, মিনিংফুল ইনফরমেশন গুলা পাবো, তাই তো। তো এখানে যে শুধুমাত্র যে কতগুলো রো রিটার্ন করছে এগুলাই মিনিংফুল রো রিটার্ন করছে। যেমন তোমাদের ক্লাসে আমি আরো দেখাইছিলাম, যেমন একটা তোমাদের দেখাইছিলাম, যেমন এই কোয়েরিটা ছিল, হয়ে গেল,
যেমন এখানে একটা এই কোয়ারিটা তোমাদের ক্লাসের মধ্যে দেখাচ্ছিলাম এবং বলছিলাম এই কোয়ারিটা কিন্তু চলবে না, কারণ এখানে একটা 4টা অ্যাট্রিবিউট আছে, 4টা অ্যাট্রিবিউট নিয়ে আসলে এই সেট মেম্বারশিপ এটা হয় না, সেখানে শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট হয়। তখন এই কোয়ারিটা আমরা কেমনে সলভ করছিলাম, এই কোয়ারির প্রবলেমটা, যেখানে প্রবলেম ছিল টিচার 10101 বলে আইডি বলা যে টিচারটা আছেন উনি কতগুলো এ পর্যন্ত স্টুডেন্ট পড়াইছেন সেটা কাউন্ট করে আমাকে বলো, এই যে কাউন্ট করে লিখছে। সো এটা আমরা কেমনে সলভ করছিলাম, আমরা কিন্তু তখন এই টেক্সট টেবিল আর টিচার্স টেবিলের মধ্যে জয়েন অপারেশন করছিলাম। টেক্সট টেবিল আর টিচার্স টেবিলের মধ্যে কি জয়েন যদি অপারেশন করি তাহলে মিনিংফুল সব লাইনই কি মিনিংফুল হবে? সব লাইন কিন্তু মিনিংফুল হবে না। সব লাইন মিনিংফুল করার জন্য বা মিনিংফুল ইনফরমেশন পাওয়ার গুলোর জন্য আমাকে কি করতে হবে, অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে ম্যাচ করাইতে হবে। যেমন এখানে আমাদের উভয় টেবিলে কি করছিলাম, আইডি কে ম্যাচ করাইলেই আমি কি পাচ্ছিলাম, মিনিংফুল ইনফরমেশন পাচ্ছিলাম। বলো তোমরাই বলো, টেক্সট টেবিল এটা অলরেডি পড়ায় ফেলছি, টিচার্স টেবিলের মধ্যে যদি আমি জয়েন অপারেশন করি বা কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে মিনিংফুল ইনফরমেশন গুলো কেমনে পাবো? তাহলে কি আমাদের ম্যাচ করে, আমরা টেক্সট টেবিল আর টিচার্স টেবিলের মধ্যে জয়েন অপারেশন করি, আইডি টেক্সট এর আইডি আর টিচার্স এর আইডি কিয়ামত অদবি সমান হবে না। কারণ টেক্সট হচ্ছে গিয়ে স্টুডেন্টের আইডি, তারা কোন কোর্স কোন সেকশন কোন সেমিস্টার কোন ইয়ারে নিচ্ছে কি গ্রেড পাইছে। আর টিচার্স টেবিলের আইডি যেটা, এটা হচ্ছে বেসিক্যালি টিচারদের আইডি, টিচাররা কোন কোর্স নিচ্ছেন কোন সেকশন কোন সেমিস্টার কোন ইয়ারে নিচ্ছে। সো আইডি জিন্দেগিতে ম্যাচ করবে না, ম্যাচ যেটা করবে সেটা হচ্ছে গিয়ে কোর্স আইডি আর এই কোর্স আইডি ম্যাচ করবে, সেকশন আইডি আর সেকশন আইডি ম্যাচ করবে, সেমিস্টার আর ইয়ার এগুলো হচ্ছে গিয়ে ম্যাচ করবে। এগুলো টিচারদের সাথে স্টুডেন্টদের ম্যাচ হতে পারে, অর্থাৎ আমি যে সেমিস্টারে পড়াচ্ছি তুমিও সেমিস্টারে পড়তে পারো, আমি যে ইয়ারে পড়াচ্ছি তুমিও ওই ইয়ারে সেই সাবজেক্টটা পড়তে পারো, আমি যে ক্লাসে পড়াচ্ছি তুমিও সেই ক্লাসে থাকতে পারো, এটা ম্যাচ করবে। বাট আইডি কখনো ম্যাচ করবে না। সো মিনিংফুল ইনফরমেশন পাইতে গেলে আমরা দেখতে পাইছি বেশ কিছু অ্যাট্রিবিউটকে আমাদের কি করাইতে হয়, ম্যাচ করাইতে হয়। তো আমরা সাধারণত কি করি, এক্সপ্লিসিটলি বলে দিই যে এইটা এইটা ম্যাচ করাও। হ্যাঁ, অথবা আমরা এরকমও বলতে পারি, যেমন এখানে যদি আমরা ইভেন আমরা কি লিখতে পারি, এখানে এখানে আমরা কমার পরিবর্তে সরাসরি জয়েন লিখতে পারি, কি লিখতে পারি, জয়েন লিখতে পারি। তখন আর ওয়্যার ইউজ করা যাবে না, তখন কি ইউজ করতে হবে, অন ইউজ করতে হবে, সেম রেজাল্টই আমাকে দিবে, ঠিক আছে, সেম রেজাল্ট সেটই কিন্তু আমাকে এখানে রিটার্ন করবে, সেম কোয়েরি, কোনো পার্থক্য নাই। হুম। সো তো এখানে আমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হয় যে কোনগুলাকে আমি ম্যাচ করাতে যাচ্ছি। সো ন্যাচারাল জয়েনের কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আমি আর এক্সপ্লিসিটলি বলবো না, এটা নিজের মতো করে বুঝে নিবে, অর্থাৎ আমি আর এই লেখাটা কি করব না, লিখবো না, লেখার পরিবর্তে এখানে কি লিখবো, ন্যাচারাল শব্দটা লিখবো। যখনই আমি ন্যাচারাল জয়েন বলবো তার মানেটা কি, তার মানে হচ্ছে আইডি সমান, এটার আবার আলাদা করে লেখা দরকার নাই। যখনই আমি বলবো যে টেক্সট আর টিচার্স এর মধ্যে ন্যাচারাল জয়েন করছি, তার মানে কি আমি বুঝেই নিব যে কোর্স আইডি সমান, সেকশন আইডি সমান, সেমিস্টার সমান এবং ইয়ার সমান। ওকে, এটা আমি বুঝে নিব। ন্যাচারাল বলে কোনো কিওয়ার্ড এসকিউএল সার্ভারে নাই, আমি যদি এই কোয়েরিটা চালাই এই কোয়েরিটা চলবে না, এরর হবে। তার কারণ কি, ন্যাচারাল বলে কোনো কিওয়ার্ড এটাতে নাই। দেখো এটা কালো আছে, কালোই আছে, এটা যদি কিওয়ার্ড হইতো নীল হইতো বা যে অ্যাশ হইতো বা ফাংশন হইলে গোলাপি বা ইয়া হইতো, কিন্তু ন্যাচারাল কালো, কালোই আছে। ন্যাচারাল বলে কোনো কিওয়ার্ড এসকিউএল সার্ভারে নাই বা কোনো খুব সম্ভবত অন্য কোনো ডাটাবেসেও নাই। বাট ন্যাচারাল জয়েন যখন বলতেছি এর কনসেপ্ট আছে, এর কনসেপ্টটা হচ্ছে এটাই যে অ্যাট্রিবিউট গুলা সমান হওয়া দরকার, উভয় টেবিলের ম্যাচ করানো দরকার, সেটা সমান বা ম্যাচ হয়ে যাবে, এটার কনসেপ্টটা এটাই। আমি যখনই বলতেছি টিচার্স আর কি বলে ওটার নাম, ইনস্ট্রাক্টরের মধ্যে আমি ন্যাচারাল জয়েন করছি, তার মানেই আমি বুঝে নিব টিচার্স টেবিলের আইডি ইকুয়ালস টু ইনস্ট্রাক্টর টেবিলের আইডি। যখন আমি বলতেছি ন্যাচারাল জয়েন, মাত্রই আমি এই জিনিসটা নিজের মতো করে বুঝে নিব। ন্যাচারাল জয়েন একটা কনসেপ্ট, এটা সরাসরি তুমি রান ইয়াতে পাবা না, এসকিউএল সার্ভারে পাবা না। কথা বোঝা গেছে? সো এখানে যখন আমরা দেখতেছি যে ন্যাচারাল জয়েন বলতেছি, তার মানে বুঝে নিব যদি আর টেবিলের যে কিছু অ্যাট্রিবিউট এস টেবিলের কিছু অ্যাট্রিবিউটের কি হইতে হবে, তাদের ভ্যালুগুলোকে ম্যাচ করতে হবে। এটা জয়েন অফ ন্যাচারাল শব্দটা বললে এই জিনিসটা আমরা বুঝে নিব। যেমন ধরো ওখানে একটা ওরা ন্যাচারাল জয়েনের এক্সাম্পল দিছে যে এ বি সি ডি আর এখানে লিখছে বি ডি ই, তার মানে স্বাভাবিকভাবে আমরা বুঝে নিব ম্যাচ কোন দুইটা অ্যাট্রিবিউট ম্যাচ হচ্ছে, বি অ্যাট্রিবিউট আর বি অ্যাট্রিবিউট ম্যাচ হচ্ছে, আর ডি অ্যাট্রিবিউট আর ডি অ্যাট্রিবিউট কি হচ্ছে বলো, ম্যাচ হচ্ছে। কাজেই
সবগুলা রো রিটার্ন করবে না। যদি আমি এই যে ল্যাটেরাল জয়েনের সাইন, এটা যদি সবগুলা রো রিটার্ন করবে না, কিছু সংখ্যক রো রিটার্ন করবে। কথা বোঝা গেছে? যদি আমি এটাকে কপি করি, কপি করে যদি আমি এখানে এটাকে তো যদি খেয়াল করো, তাহলে আমি কি বললাম যে এখানে যদি আমি, তার মানে কি এই বি, এটা ম্যাচ হইছে আর কোনটা, ডি আর ডি। তার মানে এখানে আছে কি আবার আল 1 আছে, এ আছে, কাজে এখানে আবার 1 আছে আর এ আছে, এই লাইনটা নিবে, 3 এ নিবে না, ম্যাচ করে না। 1 আছে, এল আছে, এই লাইনটা নিবে। দেখো তাই কিন্তু ওরা রেজাল্টে পাইছে এ বি সি ডি, আর নতুন একটা অ্যাট্রিবিউট ই, এ বি সি ডি ই, দেখো এইটাই নিছে 1। তারপর কোথায় গেল ওই যে আলফার মানটা কি, আলফা 1, আলফা এ, আর এখানে দেখো ওই যে আলফা, এই লাইনটা নিচ্ছে, দেখতে পাচ্ছ? পরেরটা কি, এইটার সাথে যেহেতু এইটা, এটার সাথে এটাও ম্যাচ করতেছে, আলফা 1, আলফা এ, তারপর এখানে কি এই যে দেখো গামা, এই যে দেখো গামা পাইছে। কথা বোঝা গেল? ঠিক একই ভাবে পরের বার আমি খুঁজবো হচ্ছে গিয়ে কি বলো, 2 আর এ, মানে 2 আর এ কোথাও আছে, 2 এ নাই, 2 এ নাই, 2 এ নাই, 2 এ নাই, কাজে কোথাও নাই। 4b আছে, দেখো 4b, এখানে কোথাও 4b আছে, এখানে কিন্তু দেখো বি ডি এর মধ্যে কোথাও 4b নাই। তারপর দেখো 1 আর এ আছে কিনা, হ্যাঁ 1 আর এ তো আছে, আগেই দেখলাম এই যে 1 আর এ আছে। সো এই দুইটা লাইন আবার আসবে, দেখো এই যে এই দুইটা লাইন আবার আসছে, সেম লাইন হুবহু আসছে। 2 আর বি আছে কোথাও, এই 2 আর বি আছে না, নাই? আলফা এ, 3 এ, 1 এ, এই যে 2b আছে, এই যে 2b আছে, কাজে এই লাইনটাও নিবে। এই যে দেখো ডেল্টা বা কিছু একটা হইছে, এই যে ডেল্টা হইছে। কথা বোঝা গেছে? সো যখনই আমি ধরে বলতেছি ন্যাচারাল জয়েন আছে, তার মানে যে অ্যাট্রিবিউট গুলা ম্যাচ হচ্ছে বা মনে হচ্ছে সেম টাইপ, তারা উভয় সমান হইতে হবে। সো আমি যখন ন্যাচারাল জয়েন বলছি, দেখো এই রেজাল্ট গুলো এখানে দিচ্ছে। আর দেখো ওদের কোয়ালিটা যেটা লিখছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে নি, আমরা যখন এই দুইটা অপারেশন দেখলাম, তো এই গেল এই যে সিলেকশন অপারেশন আর হচ্ছে প্রজেকশন অপারেশন। তো আমি চাইলে এই দুইটাকে চাইলে একসাথেও লিখতে পারি যখন যদি প্রয়োজন পড়ে। যখন আমরা সিলেক্ট অপারেশন করি, তখন কিন্তু ধরো যেমন আমরা এখানে সিলেক্ট অপারেশন করছি, এই যে সিলেক্ট অপারেশন যখন করছি, তখন কিন্তু আমরা ধরেই নিচ্ছি আমরা সবগুলো অ্যাট্রিবিউট দেখতে চাই, এও দেখতে চাই, বিও দেখতে চাই, সিও দেখতে চাই, ডিও দেখতে চাই। বাট যখন আমরা প্রজেক্ট অপারেশন করি, তখন কিন্তু কোন অ্যাট্রিবিউট গুলো দেখতে চাই সেটা এক্সপ্লিসিটলি বলে দিই। তো এমনও হইতে পারে যে আমি নির্দিষ্ট কিছু সংখ্যক অ্যাট্রিবিউট দেখতে যাচ্ছি, আবার একটা কন্ডিশনে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সিলেক্ট, তাই না? হতেই পারে যে আমি কন্ডিশনে অ্যাপ্লাই করতে যাচ্ছি, একই সাথে কি করতে চাচ্ছি, কোন কোন অ্যাট্রিবিউট দেখতে চাই সেটাও বলে দিতে চাচ্ছি। তাই দেখো এইভাবে ওরা যেটা ওরা এখানে বলছে, যেমন এখানে ওরা কি বলছে যে কোন কোন অ্যাট্রিবিউট গুলো দেখতে চায়, এ অ্যাট্রিবিউট দেখতে চায়, আর টেবিলের বি অ্যাট্রিবিউট দেখতে চায়, সি দেখতে চায়, আর টেবিলের ডি অ্যাট্রিবিউট দেখতে চায়, ই অ্যাট্রিবিউট দেখতে চায়। আর কন্ডিশনের মধ্যে কি লিখছে, এস আর ডট বি ইকুয়ালস টু এস ডট বি এন্ড আর ডট ডি ইকুয়ালস টু কি হবে, এস ডট ডি। এই দুইটার মধ্যে খেয়াল করো, এইখানে কিন্তু দাগটা দেয়নি, এখানে যেমন দুই সাইডে দুইটা দাগ দিছে, এখানে কি দুই সাইডে দুইটা দাগ দিছে, দুই সাইডে দুইটা দাগ দেয়নি, তার মানে এটা হচ্ছে গিয়ে নর্মাল জয়েন, আর এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল জয়েন। সো আমি তোমাদের বলছিলাম যদি নর্মাল জয়েন হয় বা নর্মাল কার্টেসিয়ান প্রোডাক্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বলে দিতে হবে এক্সপ্লিসিটলি যে আর এর বি এস এর বি সমান হইতে হবে, আর এর ডি এস এর ডি সমান হইতে হবে। আমি যদি এখন এখানে দুইটা দাগ দিতাম, এখানে একটা দাগ দিতাম আর এখানে একটা দাগ দিতাম, তাইলে কিন্তু আর নর্মাল জয়েন অপারেশন থাকতো না। তার মানে আমি অটোমেটিক ধরে নিতাম এই লেখাটা না লিখলেও হইতো, আর এর বি এস এর বি সমান হইতে হবে এবং এস এর বি আর এর ডি সমান হইতে হবে, এই লেখাটা এখানে না লিখলেও হইতো। এখানে কখন এটা এক্সপ্লিসিটলি লিখবো, যদি শুধুমাত্র নর্মাল জয়েন অপারেশন হয়। আর যদি ন্যাচারাল জয়েন অপারেশন হয়, তার মানে আমরা বাই ডিফল্ট ধরে নিব আর এর বি এস এর বি এর সমান এবং আর এর ডি এস এর ডি এর সমান। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হচ্ছে। তো এখানে আরো কিছু আছে, দরকার নাই। সো এখানে আমরা মোটামুটি দেখলাম যে সিলেক্ট, প্রজেক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট, ইউনিয়ন, সেট ডিফারেন্স এবং ন্যাচারাল জয়েন। ওকে, আমাদের 6 নাম্বার চ্যাপ্টার দেখা শেষ হয়ে গেল, আমরা একটু 7 নাম্বার চ্যাপ্টারটা দেখবো। হ্যাঁ, 7 নাম্বার চ্যাপ্টারে অলমোস্ট সেম বা সেমই দেওয়া আছে,
এই যে অপারেশন গুলো বলছে, সিলেক্ট অপারেশন, প্রজেক্ট অপারেশন, ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট এবং রিনেম অপারেশন। ওকে, সো এখানে দেখো যদি সিলেক্ট অপারেশন বলছে, সিলেক্ট অপারেশনটা কাজ কি বলো? আগেও বলছি সিলেক্ট অপারেশনের কাজ কি। তোমাদের সিলেক্ট অপারেশন কাজ কি? এসকিউএল এর ওয়্যার এর মধ্যে যে কন্ডিশনটা দিব। আর যদি শুধু সিলেক্ট অপারেশন থাকে, তারপরে আমরা কোন অ্যাট্রিবিউট গুলো চয়েস করতেছি? সব অ্যাট্রিবিউট গুলাকে নিচ্ছি। যেমন ওরা এখানে বলছে সিলেক্ট দোজ টাপলস অফ ইনস্ট্রাক্টর ওয়্যার ইনস্ট্রাক্টর ইজ ইন ফিজিক্স ডিপার্টমেন্ট, তাই তো? তার মানে টাপল মানে কি? টাপল মানে হচ্ছে রো। সিলেক্ট দোজ টাপলস বা সিলেক্ট দোজ রোজ। সো কোন রো গুলা নাও? ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টের রো গুলা নাও যেখানে ডিপার্টমেন্টের নাম হচ্ছে গিয়ে ফিজিক্স। তাই করছে, সিলেক্ট অপারেশনের মধ্যে লিখছে ডিপার্টমেন্ট নেম ফিজিক্স, তারপর ব্র্যাকেটে লিখে দিচ্ছে টেবিলের নামটা ইনস্ট্রাক্টর। সো আর কোন অ্যাট্রিবিউট গুলো দেখতে চাই? যেহেতু এক্সপ্লিসিটলি উল্লেখ করে দিইনি, কাজে সবগুলো অ্যাট্রিবিউটই দেখাবে, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। আশা করি ক্লিয়ার। তারপর এটা বলা আছে এন্ড পড়ছি, অর পড়ছি, ডট পড়ছি, এগুলো গ্রেটার দেন, লেস দেন সাইন, এগুলো জেনে রাখি আমরা। পরেরটা হচ্ছে প্রজেক্ট অপারেশন। প্রজেক্ট অপারেশন মানে হচ্ছে আমি নির্দিষ্ট করে বলে দিব কোন কোন অ্যাট্রিবিউট দেখতে চাই। এই যে দেখো, প্রজেক্ট অপারেশনের পর A1 A2 A3 AR, অর্থাৎ যে অ্যাট্রিবিউট গুলো দেখতে যাচ্ছে সেই অ্যাট্রিবিউট গুলো আমাকে দেখানোর সুযোগ করে দিবে আর টেবিল থেকে। যেমন এখানে বলছে, ওরা একটা এক্সাম্পল দিচ্ছে, এলিমিনেট দা ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট অফ ইনস্ট্রাক্টর, অর্থাৎ ইনস্ট্রাক্টর টেবিলে ডিপার্টমেন্ট নেম এলিমিনেটটা কি বলে, ডিপার্টমেন্ট নেম আমি কিন্তু এটা দেখতে চাচ্ছি না, তো সেই জন্য কি করে দিছে, সিলেক্ট করছে আইডি, নেম, স্যালারি। কোনটাকে সিলেক্ট করে নাই? ডিপার্টমেন্ট নেম সিলেক্ট করে, কাজে এখানে আর ডিপার্টমেন্ট নেম নাই ইনস্ট্রাক্টর টেবিল থেকে। ওকে, আচ্ছা। যেমন এখানে বলছে কম্পোজিশন অফ রিলেশনাল অপারেশনস, তার মানে ওই যে যেটা বললাম একাধিক রিলেশনাল অপারেশন থাকতে পারে। যেমন বলছে ফাইন্ড দ্য নেমস, শুধু নাম দেখতে চাইছে আর কিছু না, আইডিও দেখতে চাইনি, স্যালারিও দেখতে চাইনি বা অন্য কিছু দেখতে চাইনি, শুধুমাত্র নাম দেখতে চাইছে ওই সমস্ত টিচারদের ফর অল ইনস্ট্রাক্টর যেখানে ডিপার্টমেন্টের নাম হচ্ছে ফিজিক্স বা ফিজিক্স ডিপার্টমেন্টের সব টিচারদের নাম দেখতে চাচ্ছে। কাজে দেখো এখন কিন্তু দুই ভাবে লিখছে, ভিতরে যেটা ব্র্যাকেটের ভিতরে কি লিখে দিচ্ছে, সিলেক্ট অপারেশনের মধ্যে ডিপার্টমেন্ট নেম ফিজিক্স হইতে হবে, যেটা কিনা ইনস্ট্রাক্টর টেবিল থেকে আসবে। আর ইয়ার মধ্যে কোনগুলোতে আমি দেখতে চাই? শুধুমাত্র টিচারদের নামগুলো দেখতে চাই, সেজন্য শুধুমাত্র কি লিখছে? নেম লিখছে। কথা বোঝা গেল? নেম, ব্র্যাকেটের মধ্যে ডিপার্টমেন্ট নেম, আর কি লিখছে বলো? ফিজিক্স লিখছে। ওকে, আচ্ছা। তারপর এখানে একই রকম কার্টেসিয়ান প্রোডাক্ট আছে। কার্টেসিয়ান প্রোডাক্টের আমরা জানি অনেক রেজাল্ট রিটার্ন করে। তো যে মিনিংফুল ইনফরমেশন পাওয়ার জন্য কি হইতে হবে? ইনস্ট্রাক্টরের আইডি আর টিচার্সের আইডি সমান হইতে হবে, এটাই ওরা একটু বলছে। ওকে, এখানে আরো বেশ কিছু বলছে, যেমন থেটা অপারেশন, দরকার নেই এগুলা। আচ্ছা, ইউনিয়ন অপারেশনের মধ্যে কি বলছে? আমরা ইউনিয়ন অপারেশন পড়ছি, ফাইন অল কোর্সেস টট ইন ফল 2017 অর ইন স্প্রিং 2018। এই কোর্সটা আমরা কোথায় পড়ছি বলো? এগুলো কিন্তু আমরা পড়ে আসছি, এগুলো কিন্তু আমরা এখানেই আসলে কি করে আসছি বলো? পড়ে এসেছি। এই যে এখানে ছিল মনে হয়, এই যে অর হইলে ইউনিয়ন হয়, এন্ড হইলে ইন্টারসেক্ট হয়, বাকিটা কি হয়? এক্সেপ্ট হয়। এগুলো আমরা অলরেডি জানি। সো সেম জিনিস দেখো এখানেই করছে, ওই যে শুধুমাত্র কোর্স আইডিটাকে নিচ্ছে ইয়াতে প্রজেক্ট করছে, এখানে কোর্স আইডি কে প্রজেক্ট করছে, কন্ডিশনের মধ্যে বলে দিচ্ছে কি সেমিস্টার ফল ইয়ার 2017, এখানেও প্রায় বলছে সেমিস্টার স্প্রিং এন্ড ইয়ার 2019, এবং এই দুইটার মাঝখানে কি করছে? ইউনিয়ন অপারেশন করছে। যদি এটা এন্ড অর এর পরিবর্তে এন্ড হইতো তাহলে আমি কি করতাম? ইউনিয়নের পরিবর্তে এন্ড লিখতাম। কথা বোঝা গেছে? আচ্ছা, একই ওই যে দেখো যে ইউনিয়ন অপারেশন করে তাই পাইছে। তারপর হচ্ছে ইন্টারসেকশন অপারেশন। ইন্টারসেকশন অপারেশন মানে কি? এন্ড, তার মানে উভয় টেবিলের মধ্যে যে কমন যেটা আছে সেটা আমাকে এনে দেখাবে, তাই করছে। এই যে দেখো ইন্টারসেক্ট করছে। আরেকটা হতে পারে এই সেমিস্টারে চলছে কিন্তু আরেকটা সেমিস্টারে চলে নাই, সেটা আমাদের কি হবে বলো? বাদ অপারেশন, এক্সেপ্ট অপারেশন হবে। একইভাবে যেখানে বাদ অপারেশন বা এক্সেপ্ট অপারেশন করা যাবে, হুবহু এটার মতো, এই যেখানে যা আছে যেটা আমরা পড়ছি ক্লাসের মধ্যে বোঝানোর চেষ্টা করছি সেটার মতোই 3 নম্বর চ্যাপ্টারে। ওকে, তো আমরা সামনে আগায় যাই। এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেশন বলছে, চাইলে আমরা এই পুরাটাকে ফিজিক্সের মধ্যে অ্যাসাইন করতে পারি, চাইলে আমরা এই পুরাটাকে মিউজিকের মধ্যে অ্যাসাইন করতে পারি, তারপর আমি এটার মধ্যে অন্যান্য কোনো অপারেশন চালাতে পারি, যেমন ফিজিক্স আর মিউজিকের মধ্যে ইউনিয়ন করছে, হোয়াটএভার, এটা করা যেতে পারে।
তারপর রিনেম অপারেশন, এটা তো আমরা দেখলামই যে রিনেম অপারেশন কেমনে করে। সো এখানে কি আছে, ইকুইভ্যালেন্ট কোয়েরি বলছে। আচ্ছা, সেগুলো আমরা আসলে আমরা জানি। যেমন এখানে দেখো কি লিখছে, find the information about the course taught by the instructor in the physics department with a greater salary 90,000। তার মানে find the information বলতে যেটা বোঝাচ্ছে সবকিছুই চাচ্ছে, তার মানে সব অ্যাট্রিবিউটই চাচ্ছে কোর্সের, যেটা কিনা টিচাররা পড়াইছে কোথায়, কোন ডিপার্টমেন্টে, ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াইছে। স্যালারি কত চাইতে বেশি, 90,000-এর চাইতে বেশি। তাহলে আমরা কি লিখবো, সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর where department name equals to physics and salary is কত, 90,000। যেমন আমরা যদি এখানে লিখি, কি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম ইনস্ট্রাক্টর লিখি, দেখি কি কি রেজাল্ট দেয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, সো যদি ফিজিক্স কোথায়, এখানে একটা ফিজিক্স আছে, কই গেল আরেকটা ফিজিক্স, এই যে এখানে ফিজিক্স আছে। একজন পাচ্ছে 1,25,000, একজন পাচ্ছে 1,00,000 কত, 16,000। তাহলে আমরা কি লিখতে পারি, সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর ওয়্যার, কি বললাম, ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু ফিজিক্স and salary greater than 1,16,000 আর 1,00,000, তাহলে 1,20,000 ধরি। তাহলে যদি আমার হয়, তাহলে দুইটা টিচার আইনস্টাইন আর গোল্ডের জায়গায় শুধু গোল্ডের নাম দেখাবে না, শুধু আইনস্টাইনের নাম দেখাবে, তাই না? গোল্ডের নাম আসবে, 1,20,000 ধরছি, আসবে না। আইনস্টাইন আসবে, হ্যাঁ আইনস্টাইন আসবে। চলো, কি বলছে, ঠিক আছে, এখানে দেখো ওই যে আসছে। তো এই কোয়েরিটাকে আমরা আরো যেটা বলছে যে আরো কয়েকভাবে করতে পারি। যেমন এখানে ওরা এটা, যেমন এটা আমি কোন কোয়েরিটা লিখলাম, এটা লিখলাম হচ্ছে এই কোয়েরিটা, এই যে এন্ড ডিপার্টমেন্ট নেম ফিজিক্স এন্ড স্যালারি ইজ 90,000। ওরা আরেকভাবে এই কোয়েরিটা করছে, এটাকে ওরা বেসিক্যালি সাব কোয়েরির মতো করে করছে। এটাকে একবার প্রথমে ধরে নিচ্ছে 90,000-এর বেশি যে সমস্ত টিচারদের নাম আছে সবাইকে আনলো, এখানে সব ডিপার্টমেন্ট আছে, তার উপরে কি সিলেক্ট করছে, ডিপার্টমেন্ট নামটা কি হইতে হবে, ফিজিক্স হইতে হবে। এটা তুমি কেমনে লিখবা, সিলেক্ট স্টার ফ্রম instructor where salary greater than 1,20,000,000। দেখো তিনটা টিচারের নাম পাওয়া গেছে। তার মানে আমি এখন যদি এটাকে, আমি তোমাদের সাব কোয়েরি লেখানোর সময় বুঝেছিলাম, আমি যদি এখন এটাকে একটা কি চিন্তা করি, এটা এখন একটা আমার টেবিল, এটা এখন আমার একটা কি বলো, এটা এখন আমার একটা টেবিল। তো এই টেবিলের নাম ধরে নিলাম টেম। এখন যদি টেম টেবিলে লিখি, সিলেক্ট স্টার ফ্রম টেম ওয়্যার স্যালারি ইজ গ্রেটার দেন কত, 1,20,000, কি লিখতে পারি, সিলেক্ট স্টার ফ্রম, এখান থেকে নাও, এই টেবিলের নাম কি, টেম। তাহলে সিলেক্ট স্টার ফ্রম টেম ওয়্যার, কি লিখবো, ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু কি হতে পারে, ফিজিক্স। কথা বোঝা গেছে, তাহলে ফিজিক্স আসলো। এই কোয়েরিটা সেম আরেক ভাবে করা যেতে পারে, কেউ বলতে পারবা, বুদ্ধি খাটাও, সবাই বুদ্ধি খাটাও। তো এখানে আমি প্রথমবার কি করছি, যাদের স্যালারি 1,20,000-এর উপর ছিল তাদেরকে প্রথমে বের করছি, তারপর ওখান থেকে খুঁজে বের করছি ফিজিক্স ডিপার্টমেন্টে কারা ছিল। আমি চাইলে উল্টাটাও করতে পারতাম, প্রথমে কি খুঁজতে পারতাম, যারা কোন ডিপার্টমেন্টে আছে, ফিজিক্স ডিপার্টমেন্টে আছে। সো এখানে যদি আমি এটা চালাই, সো দেখা গেল ফিজিক্স ডিপার্টমেন্টে দুইজন টিচার আছে, বাট সবারই কি 2,000, 12,000, 1,20,000 যে স্যালারি বেশি। এখন এই টেবিলে সবার কি 1,20,000-এর বেশি স্যালারি না, আমি চাই, বুঝা গেছে। সো প্রথমটা ছিল নরমাল কোয়েরি, পরে দুইটা করলাম সাব কোয়েরি, এটাই ওরা এখানে বলছে। ওরাও এখানে ওদের প্রথম যেটা করছে এটা হচ্ছে কি ওদের নরমাল কোয়েরি, মিনস একটা টেবিল থেকে দুইটা কন্ডিশন, ফিজিক্স হইতে হবে এবং স্যালারি 90,000 চেয়ে বেশি হইতে হবে, আর আরেকটা কন্ডিশন এই যে এখানে দিছে,
যে 90,000-এর পর ফিজিক্স করলা, অথবা উল্টাটা করতে পারো, ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে পরে 90,000, এটা হচ্ছে গিয়ে সাব কোয়ারি। ওকে, সো আইডেন্টিক্যাল কোয়ারি বাট নট ইকুইভ্যালেন্ট। ওকে, সো সেম রেজাল্ট আমাকে দিচ্ছে। সো মোটামুটি আমরা এখানে বুঝছি, এটা একটু জাস্ট ওরা কিছু জিনিসপত্র বাড়াইছে, দেখা এরকম দরকার নেই। সো এখানেই মাধ্যমে আমাদের এন্ড অফ চ্যাপ্টার 2, এটাই আমাদের চ্যাপ্টার 2 শেষ হয়ে গেল। সো এতটুকু পর্যন্তই আমাদের পরীক্ষা, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3, এই তো যা যা আমরা পড়ছি। সোজা কথা আজকে পর্যন্ত আমরা যতটুকু পড়লাম এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে গেল।